তো আসসালামু আলাইকুম ভিয়াস, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন নদীটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর, কত মনোরম দৃশ্য, হেভি সুপার লাগছে। ওই যে বাতাস আসছে, বাতাসে পানিটা দেখেন কি সুন্দর, মনে হচ্ছে কি একটা ঢেউয়ের মতন ওটা কালো একটা ছায়া আসছে। বাতাসে ওটা আসছে আস্তে আস্তে এদিকে। তারপর ওই যে ওখানে বাচ্চারা খেলাচ্ছে, একটু বিকাল বিকাল ভাব হয়ে গেছে। আমিও অফিসতে আসছি, অফিসতে এসে এই যে গোসল করলাম, কাপড় ধুলাম, বাথরুম টাথরুম একটু নোংরা ছিল সেটা ধুলাম। তাদের পর মানে নতুন করে গাছ লাগাবে, তো টপ টপে করছে, বসাচ্ছে সব ওই জায়গায় সব খেলাধুলা করছে, বাচ্চা কাচ্চা এসে। তো আর ভিডিও সেখানে ওরা হচ্ছে কোনো রকম হচ্ছে কি আলু টালু ভেজে ভাত খেয়েছে দুপুরবেলা, আমিও সেটা খেয়েছি। তারপরে এখন একটু ওই একটা মুরগি ছিল, একটু মুরগি, একটু গলা গিলে এগুলো সব একসাথেই ছিল, সেটা এখন রান্না করলাম। এটা মনে করেন আমাদের রাতের খাবার এবং কালকের খাবার হয়ে যাবে। আর এই যে রাজা বুড়িটা এখানে কী করছে দেখুন, সে ঘুমাতে উঠছে, ওটা আমার সাথে সাথে দুটো ভাতও খেলো। আসলে এই যে মারুপা মেজনে এটা পড়ছে এখানে, রাজা বুড়ি ওখানে শুয়ে আছে, ঘুমের থেকে উঠছে, মোমোজা এখনো ঘুমাচ্ছে। তো আমার এই যে মুরগি রান্না, এই গোসল করে উঠে আবার আছে মশলা টশলা বেটে টেটে আবার রান্নাটাও সরাই দিলাম যে হয়ে যাক, তাহলে একটু রেস্ট নেওয়ারও দরকার আছে, একটু রেস্ট নিয়ে থাকবে। হ্যাঁ, বিকেলে অবশ্যই একটু কাজ করবো। রাতের দিকে একটু চাল ভাজবো, চাল আর বাদাম আছে, এটা একটু ভাজবো। এটার ভিতরে আমি আলু দিছি, আবার আস্তে আস্তে এই যে রসুনও দিছি, আস্তে আস্তে রসুন দিছি 4-5টা। আমি রসুন আমার খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল রাখবো। আলু দিয়ে মুরগির বাড়িতে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে। আর আমাদের মনে করেন গরিবের খাওয়া একটু ঝোল ঝোল থাকলে একটু বেশি মানে এসে খাওয়া যায়, এই জন্য রাখা। এটা আর একটু হোক, তারপরে বন্ধ করবো। তো ভিডিও মনে করেন আজকে ছাড়া হয় নাই, কারণ হচ্ছে কি ভিডিও ছিল করা ছিল না, এডিটিং করা ছিল না, ভিডিও বানাইতে পারছিলাম না। অনেক ব্যস্ততা থাকি, তো পর্যন্ত অনেক ব্যস্তর মাঝে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটু ব্লগিং করি। যেমন ভিডিও সময়তে করতে পারি, সময়তে পারি না, তাও চেষ্টা করি। তাও আজকে আপনাদের ভিডিও আমি ছাড়তে পারি না, তার জন্য দুঃখিত। যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে আমি সরি। তা আপনারা দোয়া করবেন আমি যেন ভিডিও তৈরি করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আপনারা আমাদের ভালোবাসা দিয়েন। অনেকে যে এখানে স্কিমিটার নিয়ে আসে, যেন কী যেন করবে জানি না, বলতে পারছি না, দেখা যাক কী করে। ওঠাচ্ছে আবার মানে মাঝখানে ছিল, তো এই পানির মধ্যে এই হয়ে গেছে। মানে হয় কোথায় নেবে জানি না, মাটি টাটি কাটবে কি না জানি, বলতে পারছি না। কোথায় যেন নিয়ে আসছে, এদিকে নিয়ে এসে তো মাটি কাটতে পারে, ওখানে ডোবা আছে, হয়তো ডোবাই কাটতে পারে। তা তো দেখাচ্ছি। তারপরে এই দেখেন আমাদের অনেক সৌন্দর্য বাড়িটা, এই যে বাড়িটা দেখুন কি সুন্দর। এই যে পানি তো হচ্ছে অলরেডি, মাঝে মাঝে পানি হচ্ছে। এই পানি হইতে হইতে যখন অতিরিক্ত বৃষ্টি হবে, সেই সময় মনে করেন একদম মনে হবে কি পানির উপরেই বাসাটা তৈরি করছে, খুবই সুন্দর লাগে। এবং দোয়া করবেন আমি যেন এক সময় না এক সময় ওই বাসাটা একটু যেয়ে ঘুরে আসতে পারি, আমি যেন সেই সময়টায় পাই, যেন আমি বাসাটায় যেতে পারি। দোয়া করবেন আপনারা সবাই আমাকে, যেন যাইতে পারি এবং ওই রুমটায় উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি। এই দোয়াটা আপনারা সবাই মিলে আমাকে করবেন।
কারণ আমার খুব এক্সাইটেড আমি যে ওই বাসাটা একটু যাবো, একটু দেখবো। তা আল্লাহ তাআলা জানে যাওয়া কবে হবে না হবে। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন যাইতে পারি। আচ্ছা, যখন সময় হবে অবশ্যই যাবো, আল্লাহ যেন নিয়ে আয়। এখানে একটা মুরব্বী চাচা আসছে, মানে এই বাসারই মালিক হয়তো, হ্যাঁ বাসার মালিক হয়তো গাছগাছালি দেখতে আসছে। মোটামুটি পান খাই। হ্যাঁ, তো ওই যে স্ক্যানারটা আমি পর্যন্ত করছে। মনে হয় মাটি কাটবে, এই ডোবা আছে এখানে, এই ডোবার এখানে মনে হয় মাটি কাটবে। আর মুরব্বী সাইজে পানি দিচ্ছে, মানে আমাদের বিল্ডিংয়ের সাথে একটা দোতলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাকে কিন্তু আপনাদেরকে দেখানো হয়, কারণ এখানে গাছগাছালি আছে, আপনাদেরকে দেখায়। ওই যে আম গাছে আম হয়েছে, আচ্ছা দেখা যাচ্ছে, বড় করে দেখাই আপনাদেরকে। দেখে নাম লাল লাল আম হয়ে যাচ্ছে। ওই যে ওখান থেকে আসলে এসে তারা মাটি করছে। আজকালটাতে মাটি কেটে বলে এখনো ভর্তি করে লেবু করবে, কী করতে করবে তা জানি না, দেখা যাক কী করে। অবশ্যই শেয়ার করবো, দেখাবো, করতে থাকুক। তো আপনারা সাথে থাকুন, আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে থাকুন এবং আপনাদের ভালোবাসা দিন। ওই পানিতে দেখেন কিছু হাঁস আছে, দেখছেন যে হাঁস ঘোরাঘুরি করছে। ওই যে ট্র্যাক আছে, ট্র্যাকের ওখানে হাঁস। এই যে নদীটা আপনাদেরকে দেখালাম, একটু পড়ছে, দেখি আমার গোষ্ঠটার কী অবস্থা। এই যে হয়তো হয়ে গেছে, আর মানে কমাবো না, এতটুকুই থাক, এতটুকু ঝোল থাক। আবার মনে করেন তো রাতে জাল দিতে হবে, আবার কালকে সকালে জাল দিতে হবে। তো রাতে আমরা কি আরেকটা করিয়ে দেখি, সেই জিনিসটা দেখাবো। একটু চাল টাল কি ভাজবো সেটাও দেখাবো আপনাদের সাথে। এখানে পর্যন্ত আর গাড়ি কাটছে, সেই মাটি কাটছে, তা ওরা সব জানলার পাশে এসে দেখায়। ওই যে সেই স্কুলটাতে দেখাচ্ছিলাম যে কিভাবে কি করছে, ওটা হচ্ছে মনে করেন ওই যে পানি জমছে, তো পানি জমার কারণে ওরা ওইভাবে নালা সৃষ্টি করছে, মাটি তুলে তুলে নালা করে দিচ্ছে, পানিটা যেন বাইরে ওই যে দেখো এইভাবে নালা কেটে কেটে দিল যে পানিটা যেন বাইরে হয়ে যায়। পানির ওখানে জমছে, ওখানে বাড়ি টালি আবার থেকে কাজ করে, যে সেই গাড়িওয়ালারা বাড়ি নিতে আসে। তাই এই যে বাচ্চারাও মনে করেন শব্দ করছে, কথা কেটে হচ্ছে। ওই যে বিকেলে বেরিয়েছে, এই যে রাইজাপুরে কামছে। কি হয়েছে রাইজার? কিসি কার সাথে মারবো কিন্তু, থাক সেরে যাবে। ও ব্যথা খেয়েছে, ওই সাপ একসাথে সবাই এখানে ছিল, জানলার এখানে ও দেখছিল, থাক সেরে যাবে। যে কিছু পাখি উড়াচ্ছে, চলে গেছে, দেখাতে পারলাম না। তো এই যে সবাই দেখেন ঘোরাঘুরি করছে, মনে করছিল ওখানে গর্ত করবে, গভীর করবে, তা না, ওই যে পানি বেঁধে আছে, তো পানিগুলো সরাই দিল। কোথায় ব্যথা লাগছে, কোথায়? মুখে?
মুখে কোন জায়গায়? দাঁতে লেগেছে? সরে যাবে, দেখে মুখে একটু পানি দাও। আমার গোশ রান্নাটা লোকটা খুব সুন্দর হয়েছে, তাই না? খেতে মন চাচ্ছে? খেতে মন চাইলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই পার্সেল করে পাঠিয়ে দেবো। না পারবো না তো অবশ্যই, আমরা খাইবো, আপনারা সেই স্বাদটা উপভোগ করবেন। আর এই যে আমি চাল ভাজার জন্য চাল ভাজা লবণ পানি দিয়ে ভেজা দিয়ে একটু থুইছে, এখন ভাজবো। মারুফা, মারুফা, তো এই যে বাদাম দিচ্ছি, বাদাম কটা আগে ভেজে নিই, তারপরে চাল ভাজবো। সারাদিন অফিসে থাকা হয়, এই জন্য একটু চাল ভাজা একটু নিলে মাঝে মাঝে একটু চা ভাজা, মনে করেন একটু সময়তে একটু ঘুম ঘুম ভাব আসে, ঝিমঝিম লাগে, সেই সময় একটু বাদাম চাল ভাজা একটু খাওয়া পড়ে। আবার অন্য অন্য খাবারও খাওয়া হয়, কিন্তু একটু খেলে ভালো হয়। অন্য মানুষরা খাবার টাবার নিয়ে আসে, মেয়েরা গেছে এসে পড়তে পড়তে, মেয়েদের কাজই এই পড়তে পড়তে বই আগলা করে থিয়ে চলে গেছে, বইটা মেল করে থিয়ে চলে গেছে। আর এই যে বিকালের পরিবেশটা, সন্ধ্যার আগে আগের পরিবেশ কেমন লাগে, সুন্দর লাগে পরিবেশটা, মনোরম। আর ওরা মেয়েরা গেছে সব ছাদে, সব একসাথে খেলা করছে, পাশের বাসারাও মেয়েরা ছিল। তো আমি এই যে এখনই করবো, চাল ভাজবো, একটু সন্ধ্যার সময় একটু চা বানিয়ে খাবো। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, আমার এই যে সেই চাল ভাজা মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, দেখাতে মন নেই আমার, এখন মনে হলো। আর মেয়েরা এই যে ঝালমুড়ি মাখা খাচ্ছে, চানাচুর দিয়ে ঝালমুড়ি মাখা। ওই যে আমার এই যে বুড়িটা কি দিয়েছে দেখি, কি দিয়েছে দেখাও গাইসদের। হ্যাঁ হ্যাঁ, ভিডিও জীবন নাও, সুন্দর করে দেখাও, সুন্দর করে দেখাও বাবা, দেখাও। এই যে সে বুড়িটা মেহেদি দিয়েছে, সুন্দর করে মেহেদি দেখে সেই নিয়ে খেলাম স্পেশাল মুড়ি। তো গাইস আবার ওগুলো হচ্ছে না, আবার আজ পাশের ভাবির চানাচুর ভাজা নিয়ে আসে, বসে বেশি করে চানাচুর দিলে ভালো লাগবে। তো আবার তারা ঝাল পেঁয়াজ কাটছে, ঝাল পেঁয়াজ কেটে আবার সে ওদিকে আজান দিচ্ছে। বাঙালিদের পেট ভরলে চোখ ভরে না, হাতে মেহেদি, পেট ভরলে নজর করে না, বাজার পেট ভরলে দেখাতে বলছে, তা ভালোভাবে দেখাচ্ছে না, তো আজান দিচ্ছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।